হ্যালো সবাইকে। আজকে কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম, তার জন্যই এতটা বাদের থেকে ভিডিওটা স্টার্ট করা, বাড়ির থেকে করা না। আজকে একটু নিউ টাউনের দিকে চলে গেছিলাম। এই সাবওয়েটা দেখেই বুঝতে পারছো কোথায় গেছি। এটা নিউ টাউনের বিশ্ব বাংলার যে রেস্টুরেন্টটা আছে ওর ঠিক নিচ দিয়ে এই সাবওয়েটা হয়েছে, খুব সুন্দর। দেখো, এই একটা ক্লিপ নিলাম, সাইকেলগুলো একটার উপর একটা রাখা ছিল, খুব ভালো লাগছিল। এত এই জায়গাটা গেলে না পুরো বিদেশ বিদেশ ফিল হয় আমার পার্সোনালি। সো তারপর আমরা একটু ইকো স্পেসের দিকে যাচ্ছিলাম, মানে এটা স্পেশালি উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়েছিলাম। এটা গীতাঞ্জলি পার্ক, যতদূর সম্ভব গীতাঞ্জলি পার্কের টিসিএস এইসব জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম আমি, তোমরা আমাদের মানে আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে, আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন আমি চাকরি করতাম, আমি প্রায় দিনই এখান থেকে আমার যাতায়াত ছিল। তো অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কত খাবারের দোকান এখানে ছিল, এখন সবই উঠে গিয়ে না একটা পার্টিকুলার জায়গায় চলে গেছে। প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এইসব জায়গার মধ্যে আমার। সো এইটা হচ্ছে ইউনিটের গেট 2। তোমরা আশা করি যারা এদিকে যাও চেনো। উপরে কি সুন্দর লাইটিং দিয়েছে দেখো। এর সামনে না আমি যখন চাকরি করতাম তখন প্রচুর খাবারের দোকান ছিল, এখন তো কিছুই নেই। আবার আমরা ওই বিশ্ব বাংলা যে রেস্টুরেন্ট ওর নিচ দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যে এত সুন্দর আর্টিস্টদের আঁকা, মানে সত্যি মুগ্ধ হওয়ার মতনই প্রত্যেকটা আঁকা, প্রচণ্ড ভালো লাগছিল। তারপর বাড়ির দিকে এগোচ্ছিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল আর আমার দিদির বাড়িতে একটা কাজেই যাওয়ার কথা ছিল। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম। এখন তো এটা বোধহয় মেট্রোর লাইন হচ্ছে বলে নোভোটেলটা ভালোভাবে দেখা যাচ্ছে না। নোভোটেলেও আমি এসেছি আমার কাজের সূত্রেই। প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি, মানে বললেও কম হবে। তারপর এখানে কি সুন্দর দেখো, ব্রিজটাতে লাইটিং করা। যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন এখান দিয়েই চলতে থাকি চলতে থাকি। প্রচণ্ড একটা ভালো লাগার ফিলিং আসছিল আমার। তারপর এখান থেকে যেতে যেতে আস্তে আস্তে আমাদের মানে ইস্ট কলকাতার দিকে ঢুকছিলাম। আর দেখো, আইটিসি, রয়্যাল বেঙ্গল আর জেডাব্লিউ ম্যারিয়ট, দুটোকে দেখে না আমার সবসময় রাজা রানী ফিলিং আসে। তো তারপর আমাদের পাড়ার দোকানেই গেছিলাম। এখানে না পুরো কারেন্ট চলে গেছিলো বলে আমি অন্ধকারের মধ্যে ক্লিপগুলো নিতে হয়েছিল। একটু চিকেন চপ আর চাউমিন খেয়েছিলাম, চিকেন চাউমিন। তারপর অনেকজন ফুচকা, চুরমুর এসব নিয়ে দিদির বাড়ির দিকে এগোলাম, কারণ অনেক কাছে গেলে কিছু না নিয়ে গেলে না একটুও ভালো লাগে না, একটু খেতে ভালোবাসে তো। তারপর ও দেখছিলাম পড়ছিল, তো আমি গিয়ে দিতে দেখো মুখটা কত খুশি, কিন্তু ওর মায়ের জন্য ঠিকঠাকভাবে নিতেও পারছিল না, কারণ পড়াটা আগে কমপ্লিট করতে হবে। তারপর রাত্রিবেলা মাকে ডেকে নিয়েছিলাম আর আমরা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, ঠিক আছে। ওখানে ওরা বলে নাকি 30 মিনিটস ওভার হয়ে গেলে পুরো পিৎজা ফ্রি দিয়ে দেবে। এইসব আমার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট হয়নি। উনি যখন আসেন অলমোস্ট 40 মিনিটস হয়ে গেছিলো। আমরা একটা চিকেন পার্সেল, একটা চিজ কর্ন আর একটা চিকেন সসেস পিৎজা অর্ডার করেছিলাম। অফার টফার দিয়ে 250 টাকা মতন পড়েছিল। খেতে খুব ভালোই ছিল, বাট মানে আমি অ্যাকচুয়ালি টেস্ট করছিলাম যে আদৌ এটা হয় নাকি। উনি বলেছিলেন 100 রুপিস রিফান্ড হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু তো মা খেয়েছে, মায়ের এসব খাবার একদম পছন্দের নয়, খাচ্ছে আর বলছে পাউরুটি চিবাচ্ছি মনে হচ্ছে, একদম ভালো লাগছে না। মায়ের মুখটা দেখো, বলছে না না খাবো না খাবো না। তো মায়ের এসব একদমই ভালো লাগে না খেতে। তারপর আমি খাচ্ছিলাম, খেতে খেতে দেখো আমাকে, মানে আমি এক্সপ্রেশন দিচ্ছিলাম তো অনেক হাসাচ্ছিল আমাকে, তাও কন্ট্রোল করে আমি এক্সপ্রেশন দিয়েছি। পার্সেলটা ছেঁড়া হচ্ছিল, খুব ভালো লাগে পার্সেলটা খেতে। তারপর বাড়িতে এসে একটু মাথায় তেল মেখে নিয়েছিলাম রাত্রিবেলা, তারপর শুয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এতটাই, টাটা।